নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আলোচনা করব এসজি ফিনসার্ভ নিয়ে। এসজি ফিনসার্ভ আজকে Q4 FY 26 এর রেজাল্ট চলে এসেছে। বলতে গেলে একদম ব্লকবাস্টার রেজাল্ট। যদি এসজি ফিনসার্ভের Q4 FY 26 এর রেজাল্ট দেখেন, তাহলে দেখবেন মোটামুটি এদের নেট প্রফিট করছে 78%, আর যদি সেলস গ্রোথ দেখেন মোটামুটি 95%। যদি এসজি ফিনসার্ভের আপনি Q4 FY 26 দেখেন, তাহলে দেখবেন Q4 FY 26 এর যে রেজাল্ট এসছে, সেই রেজাল্ট এদের লোন বুক গ্রোথ করেছে, এই AUM গ্রোথ করেছে মোটামুটি 75%। হচ্ছে AUM গ্রোথ, আর প্যাট গ্রোথ কত করেছে 78%। Q4 FY 26 এর মধ্যে কত হচ্ছে লোন বুক, মোটামুটি 3,936 কোটি টাকা। আর যদি Q4 FY 25 দেখেন, তাহলে লোন বুক ছিল হচ্ছে 2,246 কোটি টাকা। যদি প্যাট গ্রোথ দেখেন, Q4 FY 26 এর টোটাল প্যাট হচ্ছে কত 42 কোটি টাকা। আর Q3 যদি FY 26 দেখেন, Q4 FY 25 দেখেন, তাহলে প্যাট ছিল মোটামুটি 24 কোটি টাকার মতো। মানে Q4 FY 26 এ এসজি ফিনসার্ভের লোন বুক গ্রোথ করছে 75%, আর প্যাট গ্রোথ করছে 78%। মানে ইয়ার অন ইয়ার দেখেন FY 25 থেকে যদি FY 26 দেখা যায়, তাহলে দেখেন লোন বুক গ্রোথ কত হচ্ছে 75%। FY 25 এর টোটাল লোন বুক ছিল 2,200 কোটি টাকা, আর FY 26 এ টোটাল লোন বুক হয়েছে কত 3,900 কোটি টাকা, মানে মোটামুটি 75% গ্রোথ। যদি প্যাট গ্রোথ দেখেন, তাহলে FY 25 এ প্যাট ছিল 81 crore, আর FY 26 এ প্যাট গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 128 কোটি টাকা। এখানে মোটামুটি 58% গ্রোথ, যাকে বলে ব্লকবাস্টার রেজাল্ট। যদি এসজি ফিনসার্ভের রেজাল্ট দেখেন, ইয়ার অন ইয়ার দেখুন মোটামুটি FY 25 থেকে FY 26 মোটামুটি 75% লোন বুক গ্রোথ, প্যাট গ্রোথ মোটামুটি 58%। যদি কোয়ার্টার টু কোয়ার্টার দেখেন, Q4 FY 25 Q4 FY 26, তাহলে লোন বুক গ্রোথ 75% আর প্যাট গ্রোথ 78%। এসজি ফিনসার্ভ কিন্তু মোটামুটি লাস্ট ওই 3-4টি কোয়ার্টার দেখেন কনসিস্টেন্টলি কিন্তু দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। এসজি ফিনসার্ভের মোটামুটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে বানানো আছে, তবুও একটু বলে দিচ্ছি। এসজি ফিনসার্ভ কিন্তু ইউনিক একটা এনবিএফসি। বাকি যাদের সমস্ত এনবিএফসি রয়েছে, হাউজিং ফিনান্সের বলুন, মাইক্রো ফিনান্সের বলুন, বা গোল্ড লেন্ডিং এর বলুন, এসজি ফিনসার্ভ হচ্ছে একটা, এরা সাপ্লাই চেইন ফিনান্সিং। সাপ্লাই চেইন ফিনান্সিং বলতে কি, এরা যত বড় বড় কর্পোরেট আছে, বড় মাঝারি এই ধরনের যত কর্পোরেট রয়েছে, এদের সঙ্গে টাই আপ করে এরা। টাটা মোটরস, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, মারুতি, এ ধরনের কর্পোরেটের সঙ্গে টাই আপ করে এসব কর্পোরেটদের আন্ডারে যত ডিলার, ডিস্ট্রিবিউটার ও ভেন্ডার রয়েছে, তাদেরকে এরা কি করে ওয়ার্কিং ক্যাপিটাল লোন। ব্যাপারটা কি, মনে টাটা টাটা মোটরসের কোনো ডিলার রয়েছে, যে ডিলার টাটা মোটরসের গাড়ি বিক্রি করে, সেই ডিলারের কি হয়, এইসব ডিলারদের এসব ডিলার যত বেশি মাল টাটা মোটরস থেকে একবার অর্ডার দেবে, তত বেশি টাটা মোটরসদেরকে ক্যাশ ডিসকাউন্ট দেবে। আমার একটা ডিলারের মানে 10 কোটি টাকার মাল নেবে টাটা মোটরস থেকে, তার কাছে 6 কোটি টাকা আছে, 4 কোটি টাকা লাগবে। এই 4 কোটি টাকা লোনটা দেবে হচ্ছে এসজি ফিনসার্ভ। সে তো ডাইরেক্ট সে ডিলারকে লোন দেবে না, সে টাটা মোটরসের হয়ে লোনটা দেবে। টাটা মোটরস সাথে কন্ট্যাক্ট করে টাটা মোটরস এখানে মিডিল ম্যান থাকবে, টাটা মোটরসের হয়ে সে লোনটা দেবে সে ডিলার কি করবে, এসজি ফিনসার্ভ তো লোনটা নিয়ে টাটা মোটরস থেকে মালটা কিনবে, মালটা কিনে যখন বিক্রি হয়ে যাবে, সে সঙ্গে সঙ্গে এসজি ফিনসার্ভকে পেমেন্ট করে দেবে। এটা হচ্ছে এসজি ফিনসার্ভের বিজনেস। কারণ সে এসজি ফিনসার্ভকে কেন পেমেন্ট করবে, তার কারণটা হচ্ছে এসজি ফিনসার্ভ যেহেতু টাটা মোটরসের সাথে টাই আপ করে তারপরে তাকে লোনটা দিচ্ছে, তার থেকে এই কন্ট্রাক্টর সে যদি এসজি ফিনসার্ভকে ঠিকঠাক পেমেন্ট না দেয়, তাহলে টাটা মোটরস তাকে কিন্তু সে মাল দেবে না। এই জন্য এটাকে বিভিন্ন কোম্পানি বা কর্পোরেশন টাই আপ করে তারপর তার ডিলার, ডিস্ট্রিবিউটর, ভেন্ডার এদেরকে সে লোন। ভেন্ডার বলতে কি, মনে করেন কোনো কোম্পানি রয়েছে যে টাটা মোটরসকে র ম্যাটেরিয়াল সাপ্লাই করে,
একটা ভেন্ডার যে টাটা মোটরসকে র মেটেরিয়াল সাপ্লাই করে, সে তো টাটা মোটরসকে মাল দিয়ে দিল, টাটা মোটরস তোকে 40 দিন 45 দিন বা 50 দিন পরে পেমেন্ট দেবে, তারপরে সে অন্য একটা কোম্পানি থেকে আর একটা অর্ডার পেয়ে গেল, তার কাছে টাকা নেই, কিন্তু টাটা মোটরস 50 দিন পরে পেমেন্ট দেবে, তখন তার ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, এই জায়গায় চলে যাবে হচ্ছে এসজি ফিনসার্ভ। এসজি ফিনসার্ভ তখন সে ভেন্ডারকে লোনটা দিয়ে দেবে, ভেন্ডার যখন টাটা মোটরস থেকে পেমেন্টটা পাবে তখন সে এসজি ফিনসার্ভকে সে লোনটা শোধ করে দেবে। সব থেকে ভালো কথা, এসজি ফিনসার্ভের মধ্যে নো এনপিএ, কোনো এনপিএ নেই, এদের কোনো লোন মার যায় না, একটা টাকা ওদের মার যায়, তার কারণটা কি, এরা যে লোনটা দিচ্ছে, যে এই সমস্ত ডিলার ডিস্ট্রিবিউটার ভেন্ডারদের, এরা কিন্তু যে কর্পোরেটদের হয়ে তারপর লোনটা দিচ্ছে, মানে কর্পোরেট মারফত লোনটা দিচ্ছে, কর্পোরেটের সঙ্গে টাই আপ করে কর্পোরেটকে জানিয়ে তারপর লোনটা দিচ্ছে। যে ভেন্ডারকে লোনটা দিচ্ছে সেই ভেন্ডার তো টাটা মোটরসের কাছে পয়সা পাবেই, টাটা মোটর যখন পয়সা দেবে তখন সে ভেন্ডারকে লোনটা এসজি ফিনসার্ভে শোধ করে দেবে। এদের এই জন্য দেখবেন অ্যাসেট কোয়ালিটি সুপার, এদের কোনো কিন্তু এনপিএ নেই। এদের বিজনেস মডেল এরকম হচ্ছে, এই বিজনেস কিন্তু প্রচুর স্কোপ রয়েছে, কারণ এসজি ফিনসার্ভের যা শুরু হয়েছে, এখন মোটামুটি তো কত লোন বুক, এদের মাত্র 3,900 কোটি টাকা লোন বুক। ভারতবর্ষে লক্ষ লক্ষ কর্পোরেট রয়েছে, যদি ছোট বড় মাঝারি যদি কর্পোরেট দেখেন, এসএমই এমএসএমই লার্জ কর্পোরেট মিড সাইজ কর্পোরেট, লক্ষ লক্ষ ভারতবর্ষে কর্পোরেট রয়েছে, মানে কি এসজি ফিনসার্ভের কিন্তু হিউজ স্কোপ আর দুর্দান্ত বিজনেস মডেল, এনপিএ জিরো, এখানে কিন্তু এদের গ্রোথ করার স্কোপ প্রচুর রয়েছে, বিশাল বড় বাজার রয়েছে এদের গ্রোথ করে। এই জন্য এসজি ফিনসার্ভ কিন্তু খুব একটা ইন্টারেস্টিং কোম্পানি আর কি, কোম্পানির মধ্যে কিন্তু অপরচুনিটি হিউজ রয়েছে। যদি FY 2025 থেকে FY 2026 দেখেন, তাদের এসজি ফিনসার্ভ মোটামুটি লোন বুক গ্রোথ করছে কত 75%, আর প্যাট গ্রোথ করছে কত মোটামুটি 58%। এদের এদের কিন্তু প্রসপেক্টের কোনো অভাব নেই। আর কোম্পানির সাথে এর যে প্রমোটার গ্রুপ, দুর্দান্ত প্রমোটার গ্রুপ, এপিএল অ্যাপোলো, সবাই জানে এপিএল অ্যাপোলোর নাম, এদেরই কোম্পানি হচ্ছে এসজি ফিনসার্ভ। কিন্তু এসজি ফিনসার্ভের মেন প্রবলেমটা হচ্ছে না, এদের এই যে এরা যে কনকল করে, যে গাইডেন্স দেয়, এভরি কোয়ার্টার এদের গাইডেন্স চেঞ্জ হতে থাকে, মানে কোম্পানির মধ্যে না, কোম্পানি নিজেদের বিজনেসের গ্রোথ নিয়ে কোন রেটে গ্রোথ করবে, এদের টার্গেট কি আছে, এটা বারবার সময় চেঞ্জ করতে থাকে, এটা হচ্ছে একটা এসজি ফিনসার্ভের সব থেকে বড় সমস্যা। যদি এই যে পিপিটি খোলেন তাহলে বুঝতে পারবেন, যদি Q3 বা Q2 Q4 যদি দেখেন, এদের প্রতিবার এরা চেঞ্জ করতে থাকে। যদি Q2 তে দেখেন, এদের Q2 তে গাইডেন্স কি ছিল, Q2 FY 2026 এ যদি এসজি ফিনসার্ভের গাইডেন্স দেখেন, FY 2026 এদের গাইডেন্স কি ছিল, FY 2025 এদের লোন বুক ছিল কত 2,326 কোটি টাকা, FY 2026 এদের গাইডেন্স ছিল 4,000 কোটি টাকা, যা গাইডেন্স ছিল মোটামুটি সেই অনুযায়ী পারফর্ম করেছে, মোটামুটি 3,900 সামথিং করেছে, মানে যেভাবে গাইডেন্স ছিল ঠিক FY 2026 মধ্যে টোটাল যদি দেখেন পুরো বছর 4,000 কোটি টাকার কাছাকাছি পারফর্ম করে নিয়েছে। তারপরে কি গাইডেন্স ছিল এরা, FY 2027 এরা কত, এদের লোন বুক কত হবে, FY 2027 এদের লোন বুকে দাঁড়াবে 6,000 কোটি টাকা, FY 2026 এর লোন বুক কত করলো, Q4 মিলে মোটামুটি 4,000 কোটি টাকা, এদের গাইডেন্স দিয়েছিল ওরা Q2 FY 2026 এ, যেটা FY 2027 এরা 6,000 কোটি টাকা লোন বুক করবে, মোটামুটি 50% লোন বুক গ্রোথের গাইডেন্স ছিল। Q2 FY 2026 এ এসজি ফিনসার্ভ গাইডেন্স দিয়েছিল যে FY 2027 এ এরা 50% করে লোন বুক গ্রোথ করবে। এবার দেখুন Q3 তে এসে কোম্পানি পুরো চেঞ্জ হয়ে গেল, যদি Q3 এর গাইডেন্স দেখেন তাহলে দেখুন কোম্পানি পুরো চেঞ্জ গাইডেন্স। Q3 দেশের কোম্পানি কি বললো, যে FY 2026 এর 120 কোটি টাকা প্যাট করবে,
এর অ্যাকচুয়ালি যেটা গাইডেন্স ছিল মোটামুটি FY26 কিন্তু 128 কোটি টাকা প্যাট করে নিয়েছে। এবার কি বলেছে FY30 গিয়ে কোম্পানি প্যাট করবে 375 কোটি টাকা। FY26 প্যাট হচ্ছে 120 কোটি টাকা, সেখানে FY30 মানে 4 বছর মধ্যে প্যাট গিয়ে কত দাঁড়াবে 375 কোটি টাকা। এখানে কিন্তু গাইডেন্সটা কোম্পানি মোটামুটি কমানো শুরু করে দিল। লোন বুক কোথায় গাইডেন্স কি দিয়েছে কোম্পানি দেখুন, যে FY30 এদের টোটাল লোন বুক গিয়ে দাঁড়াবে কথা বলতে 7,500 কোটি টাকা। প্রথমে কোম্পানির গাইডেন্স ছিল কি FY26 টোটাল লোন বুক গিয়ে দাঁড়াবে 6,000 কোটি টাকা, মানে FY26 কথা হলো 4,000 কোটি টাকা। আর FY27 কোম্পানির গাইডেন্স ছিল FY27 লোন বুক হবে 6,000 কোটি টাকা। এই জায়গায় Q3 সে কোম্পানি বলছে যে FY30 গিয়ে দাঁড়াবে লোন বুক কত 7,500 কোটি টাকা। প্রথমে গাইডেন্স ছিল FY27 লোন বুক গ্রোথ করে 50%, এবার কোম্পানি গাইডেন্স কমিয়ে কত করে দিল 20%। যে কোম্পানির FY26 টোটাল লোন বুক 4,000 কোটি টাকা, সে কোম্পানি Q2 সে বললো যে FY27 আমরা 6,000 করবো লোন বুক, মানে 50% গ্রোথ করবো। Q3 এসে কোম্পানি পুরো চেঞ্জ হয়ে গেল। Q3 সঙ্গে কোম্পানি কি বলছে যে আমরা FY30 আমাদের লোন বুক গিয়ে দাঁড়াবে 7,500 কোটি টাকা, যেখানে এদের FY27 বলেছিল 50% লোন বুক গ্রোথ করবে, কোম্পানি এখন বলছে FY30 পর্যন্ত আমরা 20% করে লোন বুক গ্রোথ করবো। 4,000 কোটি টাকার লোন বুকের কোম্পানি, সেই কোম্পানিতে 20% করে গাইডেন্স দেয়, যেখানে বাজাজ ফিনান্সের মতো কোম্পানি 20% লোন বুক গ্রোথ করেছে, মুথুট ফিনান্সের মতো কোম্পানি এত বড় লোন বুক, ওদের লক্ষ লক্ষ কোটি টাকা লোন বুক 30% 40% লোন বুক গ্রোথ করেছে। সেখানে SG ফিনান্সের মতো ছোট্ট কোম্পানি সে বলছে আমরা FY30 পর্যন্ত 20% লোন বুক গ্রোথ করবো। মানে কি Q2 এক কথা বললো কোম্পানি 50% লোন বুকের কথা বললো, Q3 এসে কোম্পানি বলছে আমরা 20% লোন বুক গ্রোথ করবো। এবার Q4 এসে ম্যানেজমেন্ট কি বলছে, প্রতিটা কোয়ার্টারে যখন কোনো একটা কোম্পানি লোন বুক গ্রোথের গাইডেন্স কমাতে থাকে, চেঞ্জ করতে, তখন কি সেই কোম্পানির প্রতি কিন্তু ইনভেস্টরদের কনফিডেন্সটা কমে যায়। তখন সেই কোম্পানিতে যে একবারে বড় টাকা ইনভেস্ট করা কিন্তু সেই কনফিডেন্সটা ইনভেস্টরদের মধ্যে থাকা, যেটা এই জিনিসটা বারবার করে যাচ্ছে, মানে প্রতিটা কোয়ার্টারে একটা গাইডেন্স চেঞ্জ করে যাচ্ছে। বিজনেস মডেল দুর্দান্ত দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে, কিন্তু এটা কি হচ্ছে প্রতিটা কোয়ার্টারে এসে গাইডেন্স কমিয়ে দিচ্ছে। এবার কোম্পানি কি গাইডেন্স দিচ্ছে, যেটা লোন বুক গ্রোথ করবে 25 থেকে 30% CAGR এভরি ইয়ার, এরা এখন লোন বুক গ্রোথ করবে 25 থেকে 30% CAGR করে, মানে Q3 থেকে বেটার গাইডেন্স। Q3 তে কি বলেছিল যে কোম্পানি 20% করে লোন বুক গ্রোথ করবে, এখন কি বলছে এরা 25 থেকে 30% করে লোন বুক গ্রোথ করবে। প্যাট কথা কি বলেছিল কোম্পানি Q3 তে এসে 30% করে প্যাট গ্রোথ করবে, এখন কি বলছে এরা 30 থেকে 35% করে লোন বুক গ্রোথ করবে। তার মানে SG ফিন্যান্সের মধ্যে বিজনেসে কোনো সমস্যা নেই, হাই স্পিডে লোন বুক গ্রোথ করছে, প্যাড গ্রোথ করছে। প্রশ্ন হচ্ছে কোম্পানির গাইডেন্স নেই। এত ছোট মার্কেট ক্যাপ কোম্পানি, মাত্র 4,000 কোটি টাকার লোন বুক, এই কোয়ার্টারেও দেখুন প্রায় 75% লোন বুক গ্রোথ করছে, 78% প্যাড গ্রোথ করছে, কিন্তু কোম্পানি গাইডেন্স কি দিচ্ছে, কোম্পানি গাইডেন্সে বলছে না 25% করে লোন বুক গ্রোথ করবো, 30% করে প্যাড গ্রোথ করবো। তাহলে আমি SG ফিন্যান্সে ইনভেস্ট কেন করবো? আমার থেকে বড় বড় যত এনবিএফসি কোম্পানি রয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপার কোম্পানি, বাজাজ ফিনান্স, মুথুট ফিনান্স, জিও ফিনান্স, এদের গাইডেন্স এর থেকে বেটার রয়েছে। তার মানে এসজি ফিনান্সের পিটা রিলেটিং কখন হবে? এসজি ফিনান্সের রিলেটিং হবে যখন সে গাইডেন্সটাকে আরো বাড়াবে। কোম্পানির বিজনেস মডেলে কোনো সমস্যা নেই, দুর্দান্ত লোন বুক গ্রোথ করছে, আর তার মধ্যে ইউনিক বিজনেস মডেল, যে সাপ্লাই চেইন ফিনান্সিং করছে, এখানে কিন্তু এদের স্কোপ প্রচুর রয়েছে। কারণ ইন্ডিয়াতে লক্ষ লক্ষ কর্পোরেট রয়েছে, এদের জাস্ট বিজনেস শুরু করবে। এদের অ্যাসেট কোয়ালিটি সুপার, NPA 0, মানে একটা ইউনিক এনবিএফসি যাদের NPA 0, মানে এখানে কিন্তু বিজনেসের ফান্ডামেন্টালি কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে SG ফিনসার্ভের এই যে বারবার কনকলের গাইডেন্স চেঞ্জ, প্রথমে ছিল 50% গ্রোথ, তারপরে বললো 20% করে গ্রোথ করবে, এখন বলছে 25% করে গ্রোথ করবে, মানে এই কোম্পানি নিজেই শিওর নয় এরা কোন স্পিডে গ্রোথ করবে। এইসব স্টকের ক্ষেত্রে কি হয়, এইসব স্টকে রিলেটিং হওয়া খুব মুশকিল, মানে ইনভেস্টাররা প্রচুর কনফিডেন্সের সাথে এখানে প্রচুর টাকা ইনভেস্ট করতে পারে না। মানে ম্যানেজমেন্ট যেহেতু গাইডেন্সটা বাড়ান, এখানে যদি এই যে Q4 তো দুর্দান্ত রেজাল্ট করলো, এখানে SG ফিনান্স বলতো যে আমরা 40% লোন বুক গ্রোথ করবো, 40% বেশি প্যাড গ্রোথ করবো, তাহলে দেখবেন
এই স্টকে কিন্তু আরো দুর্দান্ত হারে পি রেটিং হতো। আমি হয়তো স্টকে আরো প্রচুর টাকা ইনভেস্ট করে দিতাম, কিন্তু কোম্পানির গাইডেন্সটা এত কম দিচ্ছে, এত ছোট মার্কেট ক্যাপার কোম্পানি। এটা হচ্ছে এসজি ফিনসার্ভের মেন সমস্যা। সুপার কোম্পানি, দুর্দান্ত বিজনেস মডেল, অ্যাসেট কোয়ালিটি সুপার, হাই স্পিডে গ্রোথ করছে, কিন্তু কোনো কোম্পানির গাইডেন্সটা খুব কম দিচ্ছে। আমি জানি না, এতে অনেকে বলতে পারে হয়তো কোম্পানির পলিসি এটা, যে গাইডেন্স কম দিয়ে বেটার পারফর্ম করবো। কিন্তু আমি কিন্তু সেই কোম্পানিকে প্রেফার করি যে কোম্পানি 50% গ্রোথের গাইডেন্স দেবে। হয়তো সে অনেক চেষ্টা করে সেটা 45% গ্রোথ করলো, আমি সেই কোম্পানিটাকে প্রেফার করবো, নাকি কোনো একটা কোম্পানি 20% গাইডেন্স দিয়ে 30% গ্রোথ করবো। আমার কাছে কিন্তু ওটাই বেটার কোম্পানি, যে 50% গাইডেন্স দিয়েছে কিন্তু সে অনেক চেষ্টা করে 45% মধ্যে গেছে। আমার কিন্তু সেই কোম্পানিটাই বেটার, যে কোম্পানিটা বেশি করে গাইডেন্স দেবে, তার জন্য খাটবে কোম্পানি। তো যেখানে ম্যানেজমেন্ট যদি গাইডেন্সই কম দেয়, এত দুর্দান্ত রেজাল্ট করা সত্ত্বেও, এখানে কিন্তু কনফিডেন্সটা সেই লেভেলে আসে না আর কি। যদি কোম্পানির বিজনেস নিয়ে কোনো সমস্যা নেই, আমরা দেখতে পাই এই স্টকটি সুপার বিজনেস, দুর্দান্ত গতিতে এগোচ্ছে কোম্পানি, সুপার স্পিড লোন বুক গ্রোথ করছে। এই সমস্যা একটাই আমার লাগে, এদের যে গাইডেন্স, বারবার গাইডেন্স চেঞ্জ করতে থাকে। আপনারা দেখুন। থ্যাংক ইউ।